স্যুপ টকের অরিজিনাল স্যুপ টক। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম স্যুপ টকের 2 পার্ট ভিডিও নিয়ে। ওই ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার দেখাইছি, তা আশা করি এই ভিডিওতে সম্পূর্ণ সত্য যেটা আছে সেটাই তুলে ধরেছি আপনাদের সামনে। তা আমি কষ্ট করে আমার অ্যাকাউন্টে অনেকেই ভিডিও ভালো মন্দ বানাই, তো অনেকে কমেন্ট করেন না, লাইক করেন না, শেয়ার করেন না, আর সাবস্ক্রাইব তো করেনই না। একটু কষ্ট করে সাবস্ক্রাইব ও শেয়ার করে যাবেন। দিনের নিত্য প্রয়োজনীয় ভিডিও ইনশাআল্লাহ আমি কম বেশি দেবো। ঠান্ডা পানিতেই গরম হওয়ার আগেই বালুটা দিয়ে দিমু। আমি এটার নাম বালু জানি, বা আরো অন্য কোনো নাম বলে কিনা আমি জানি না। এখানে 1 কেজি বালু আর প্রায় 20 কেজি 25 লিটার উপরে হবে পানি। পানিতে দেওয়ার সাথে সাথে এটা লাড়া দিতে হইব। আর যদি পানি গরম হয়ে যায় এই বালুটা জমে যাবো, চাক্কা চাক্কা হয়ে যাব। তো দেওয়ার সাথে সাথে লাড়া দিতে হবে। লাড়া দিলে এটা জমবো না, পানির মতো মিশে যাব। আর স্যুপটাকে অরিজিনাল কালার হচ্ছে সাদাই, তবে মরিচ কালারটা দিলে খুব ভালো হয়। মরিচে যতটুকু কালার করবে সেটাই সাদা থাকা ভালো মনে করি, কালারটা না দেওয়াই ভালো মনে করি। আমি চাইলে সময়তে দিই না, বা যার যেরকম ইচ্ছা পরিমাণ মতো দিয়ে দেবো। এখানে আধা কেজি আছে 25 লিটার পানিতে। এটা হচ্ছে টক লবণ, হালকা পরিমাণ দিবেন। টক লবণ সাইটিক্সটা ইংলিশে বলা হয় সাইটিক্স, আর আমরা অনেকে টক লবণ বলি বা টক চিনি বলি। এটা পরিমাণ মতন দিবেন, অতিরিক্ত না। এটা হচ্ছে বিট লবণ, যতটুকু পানি পরিমাণ মতো দিয়ে দিবেন। আলুটু বেশি দিবেন, সমস্যা নেই, ভালো লাগে, খারাপ লাগে না। এটা হচ্ছে সিরকা বা অনেকে ভিনেগার বলে। এটা পরিমাণ মতো দিয়ে দিব, যতটুকু পানি। তোমার যতটুকু দরকার আমি দিয়ে দিলাম। আচারে দেয়, তারপরে বিয়ের অনুষ্ঠানে ময় মশলা খাবারে গোছে এগুলোতে দেয় এই সিরকা পানিটা। ভালো, এটা খাবারটা ভালো থাকবে, সুস্বাদু হবে। এই সেটার কাজ, নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। দেওয়া হয়ে গেছে বালু, টক লবণ, বিট লবণ, মিঠা চিনি, ভিনেগার। এখন দেব হচ্ছে এটা হচ্ছে দারচিনি, পরিমাণ মতন দিয়ে দেব। তারপর হচ্ছে এটা হচ্ছে জিরা, সবসময় যে জিরাটা খাই, জিরা, দারচিনি, এলাচ, লবঙ্গ, এই 3টা আছে এখানে। তো এটাও দিয়ে দেবো পরিমাণ মতন। আর কয়েকটা মশলা আছে আপনার স্বাদের জন্য, যে যার যেটা মনে চায় দিতে পারেন। এটাও দিয়ে দিবেন পরিমাণ মতন। ওকে, এখন এটা লাড়া দেব। কারণ অনেকে প্রশ্ন করেছিলেন, কমেন্ট করেছেন যে স্যুপটাকে একটু ভালো করে আরেকটু রেকর্ড দেখান, বা আমি আরেকটু স্পষ্ট করে বোঝাই দিলাম। দেখেন এইভাবে করা হয় এই টকটা। আর তেঁতুলের যে বিষয়টা, তেঁতুলটা এটা হলো ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পরে আপনারা আলাদা এক পাত্রে নিয়ে তেঁতুলটা সুন্দর করে মিক্সার করে যতটুকু লাগে দিয়ে দিবেন, তাহলে হয়ে গেল বাস। তেঁতুলের স্বাদটা ফ্লেভারটা তখন আসবে, ঠিক আছে? তো সেটার আমি দরকার একটা ভিডিও রেকর্ড দেখাবো না, সমস্যা নেই। তো এটার পুরোপুরি হইতে প্রায় ঘন্টাখানি সময় লাগবে। এই হচ্ছে ঘন স্যুপ টক। আর আগে যেটা দিয়েছিলাম ওটা হালকা কালারিং, এটা হচ্ছে সাদা। মেন কালার হচ্ছে সাদা হবে, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পারছেন। জর্দারাং দেওয়া হয়, যেটা মরিচের ফাঁকি। এটা পরিমাণ মতো মরিচ দিয়ে দিবেন, মরিচে হালকা সুন্দর ভালো কালার আসবে, বাস। ওকে, লাস্টে এই মশলা দেবেন। এই যে সাদারে যেটা দেখতেছেন এটা হচ্ছে গোলমরিচ, আর এটা হচ্ছে শাহি জিরা বা ইত্যাদি, আপনার অন্য কোনো মশলা দিলেও চলবে। পরিমাণ মতন দিয়ে দিবেন, বাস। ওকে, আর এখানে শুধু টক লবণ কেমিক্যালের ভিতরে হচ্ছে এটা হালকা কেমিক্যাল, এই যেটা, আর হচ্ছে টক লবণটা।
এই দুইটাই শুধু কেমিক্যাল, অন্য কোনো কেমিক্যাল আর নেই। ঠিক আছে, এই যে ভিনেগার, এটা একটু কেমিক্যাল তৈরি, আর হচ্ছে টক লবণটা কেমিক্যালের তৈরি। ঠিক আছে, তো সব কিছু ক্লিয়ারই বোঝালাম আপনাদেরকে, আশা করি বুঝতে পারছেন। এখন এটা জ্বালা থাকবে, ইনশাল্লাহ আস্তে আস্তে ঘন হয়ে যাবে। নামা একটা পাত্র খেয়ে দেবো, 15 দিন 20 দিন ইনশাল্লাহ এরকম ইনশাল্লাহ থাকবে, মাসখানির মতো থাকবে আশা করা যায়। ওটা খেতে স্বাদ একটু কম বেশি। এই স্যুপ টকের অরিজিনাল কালার এবং স্যুপ টকের অরিজিনাল টক। তো আজকের মতো ভিডিওটা পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।